সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন আজকে পৃথিবীর মানুষ নষ্টামি আর নোংরামির স্রোতে ভাসমান এই সমকামিতাকে নিয়ে। না হলে দেখুন যে আধুনিকতার যুগে, বিজ্ঞানের যুগে, যখন বিজ্ঞানের জয় জয়কর, যখন চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে ডাক্তাররা আরোহণ করে আছে, সেই যুগে এসে সমকামী বিবাহ বৈধতা পায় কি করে? একজন বিবেকবান মানুষ ভাবলেই, যে কোনো ধর্মের বিবেকবান মানুষ ভাবলেই তো বুঝতে পারে যেটা কোনো মানুষের রুচির কাজ হতে পারে না। এটা বিকৃত একটা যৌনচার, অথচ এটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল নোংরামি থেকে হেফাজত করুন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, 1655 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে যদি কোনো ব্যক্তিকে কওমে লূতের মতো পাও, কেউ যদি কওমে লূত আলাইহিস সালামের জাতির মতো অপরাধে লিপ্ত হয়, তাহলে যে লিপ্ত হয়েছে এবং যার সাথে লিপ্ত হয়েছে উভয়কে হত্যা করো। ইসলামের বিধান হলো যদি সমকামিতায় লিপ্ত হয়, পুরুষ পুরুষে চাই নারী নারীতে, সমকামিতায় লিপ্ত হলে ইসলামের বিধান হচ্ছে উভয়কে হত্যা করতে হবে, যে লিপ্ত হয়েছে এবং যার সাথে লিপ্ত হয়েছে। কারো বাঁচার অধিকারে পৃথিবীতে নেই। হত্যাকারীর বাঁচার সুযোগ রয়েছে, হত্যাকারীর শাস্তি হবে হত্যা, যেটাকে কেসাস বলা হয়। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করেছে, পাল্টা তাকেও আইনের মাধ্যমে হত্যা করা হবে। হ্যাঁ, তবে যেই পরিবারের যাকে হত্যা করা হয়েছে ওই পরিবারের অভিভাবক যদি তাকে শাস্তি থেকে মওকুফ করে দেয়, স্বেচ্ছায় যদি ক্ষমা করে দেয়, তাহলে তার বাঁচার সুযোগ আছে, তাকে হত্যা করা হবে না। একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করেছে, নিহতর পরিবার হত্যাকারীকে যদি ক্ষমা করে দেয়, তাহলে এর আর শাস্তি হবে না, এর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ আছে। তাহলে হত্যাকারীরও বেঁচে থাকার সুযোগ পৃথিবীতে আছে ক্ষমার শর্তে। কিন্তু কওমে লূত আলাইহিস সালামের কওম যে অন্যায়ে লিপ্ত হয়েছিল সমকামিতায়, এই সমকামিতায় যদি কোনো মুসলিম লিপ্ত হয়, এই পৃথিবীতে বেঁচে থাকার তার সুযোগ নেই, উভয়কে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম, ইসলামের নীতি। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যারা সমকামিতায় লিপ্ত হবে। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা ইসলামও স্বীকার করেছে, অমুসলিমরাও স্বীকার করেছে। মাইকেল এইচ হার্ট তার 100 পুস্তকে 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে ক্লিয়ার করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ। যিনি এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি স্পষ্ট ভাষায় বলে গেছেন যে যারা সমকামিতায় লিপ্ত হয় তারা অভিশপ্ত। সে যেই ধর্মের হোক না কেন, সমকামিতায় লিপ্ত হয়ে সুস্থ রুচির হতে পারে না, মানসিকভাবে অসুস্থ, মানসিক বিকারগ্রস্ত, যারা এসব আইনের সাথে সম্পৃক্ত, এসব আইনের কর্মকাণ্ডে যারা জড়িত, এদের কারো মানসিক সুস্থতা নেই। যেসব ব্যক্তি এগুলো আইনকে স্বীকৃতি দিয়েছে, এদের কারো মানসিক সুস্থতা নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট অভিশাপ করেছেন এদের উপরে। দেখুন সহিহ বুখারীর 3335 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে পৃথিবীর ইতিহাসে যত মানুষ খুন হবে, একজন আরেকজনকে যত মানুষ খুন করবে, তার একটা অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের উপরে গিয়ে তার কাঁধে চাপবে। যেহেতু কাবিল এই হত্যার সূচনা করেছিল, প্রথম হত্যাকারী ব্যক্তি, এই জন্য পৃথিবীর ইতিহাসে সব খুনের একটা দায়ভার তার উপরে চাপবে। ঠিক এই পৃথিবীতে যত সমকামিতা হবে, যত সমকামিতা হয় পৃথিবীতে, তার একটা দায়ভার পড়বে প্রথমত লূত আলাইহিস সালামের কওমের উপরে। দ্বিতীয় স্টেপে আধুনিক যুগের এ সকল সমকামিতার দায়ভার পড়বে নেদারল্যান্ডের উপরে, কারণ তারা এটা সূচনা করেছে, তারা এটা স্টার্ট করেছে। এই সারা পৃথিবীর ইতিহাসে বর্তমানে আধুনিক বিশ্বে যত সমকামী হবে, নেদারল্যান্ডকে দায়ভার বহন করতে হবে। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি যারা হস্তমৈথুনে অভ্যস্ত, হস্তমৈথুনের সাথে যে সকল যুবক বা মানুষ জড়িত, তাদেরকেও ক্ষমা নিতে হবে। আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে ক্ষমা চাইতে হবে। বিরূপ উপযুক্ত হলে বিয়ে করতে হবে, নতুবা বেশি বেশি সিয়াম পালন করতে হবে। হস্তমৈথুন একটা জঘন্য অপরাধ মানব ইতিহাসে, পুরো একটা নোংরামি ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুন। এগুলো বিকৃত যৌনাচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল বিকৃত বিকারগ্রস্ত মন মানসিকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা বুঝার তৌফিক দান করুন।
এবং হকটা মানার তৌফিক দান করুন। সমকামিতা করে পুরো জাতি ধ্বংস হয়েছে, তার রেকর্ড পৃথিবীর ইতিহাসে আছে। ডেড সি তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত। এরপরেও কি আমরা শিক্ষা নেব না? এরপর বর্তমান পৃথিবীতে কত সমস্যা, এইডসের মতো কত ভয়াবহ ঝুঁকিপূর্ণ রোগ একটার পর একটা আসছে। এগুলো তো অভিশাপ, এগুলো তো এলাহি গজব। এইডসকে কি এলাহি গজব বলে ভুল হবে? সমকামিতা যখন থেকে পৃথিবীতে বেড়েছে তখন থেকে দেখুন এইডসের প্রাদুর্ভাব হয়েছে। আজ থেকে 40, 50, 100 বছর আগে যারা মুরব্বী বেঁচে আছেন তাদের যুগে এইডস ছিল, তারা হয়তো বা জানেন না, তারা খুঁজেই পাবেন না এইডস নামে কোনো অসুস্থ ছিল। আর এখন এইডস ঘরে ঘরে হচ্ছে। প্রায় রাষ্ট্রে এইডসের রোগী এইডসের জীবাণু বহন করে ঘুরে বেড়াচ্ছেন। এগুলো গজবেরই একটা অংশ। বড় গজব আসার আগেই আমরা ছোট গজবগুলো দেখে সচেতন হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। যারা এই সমকামিতার সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। যারা এর আইনের সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকল মুসলিমকে হেফাজত করুন, পৃথিবীর মানুষকে হেফাজত করুন। আমুন আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।